ক্লাস 10 ম্যাথসর এক্সারসাইজ নাম্বার R6 কোশ্চেন নাম্বার 22 দিয়া আছে যে 60 সেন্টিমিটার 40 সেন্টিমিটার 20 সেন্টিমিটার জোখৰ 25টা সুটকেছৰ কভাৰ তৈয়াৰ কৰিবলৈ 110 সেন্টিমিটাৰ প্ৰস্থযুক্ত কিমান দৈৰ্ঘ্যৰ ডাঠ কাপড়ৰ আৱশ্যক হ'ব মানে কেনেকুৱা আছে এনেকুৱা এটা সুটকেছ আছে এই সুটকেছৰ প্ৰথমে আমি কি কৰিব লাগিব পিষ্টকালি উলিয়াব লাগিব সেই পিষ্টকালিৰ উলিয়াই কিনে আমি কিমানটা সুটকেছৰ কথা কৈছে 25টা তাৰ মানে আমি 25 এর ইনটু কৰিব লাগিব 25 এর তুমি ইনটু কৰাৰ পিছত যি আহিব সেইটো হৰণ কৰিব লাগিব 110 এর আনসার হৈ যাব ইয়াতে লিখা যে দিয়া আছে দিক দিক কিমান দিয়া আছে 60 প্রস্থ কিমান আছে 40 উচ্চতা কিমান আছে কিমান ইয়াতে 20 লিখিলো দিক প্রস্থ উচ্চতা হৈ গল এতিয়া দিক প্রস্থ উচ্চতা হোৱাৰ লগে লগে তেতিয়ালে আমি লিখিম therefore পিষ্টকালি ফৰ্মুলা কি আছিল 2 into LB plus BH plus HL তাহলে ইয়াতে লিখি দিয়া 2 L মানে কিমান 60 প্রস্থ কিমান আছে 40 L মানে কিমান B প্রস্থ কিমান আছে 40 উচ্চতা কিমান আছে 20 প্রস্থ কিমান আছে 20 উচ্চতা কিমান আছে 60 তাহলে ইয়াতে 2 থাকিল ইয়াতে সোয়া 6 4 গুণ কিমান 24 দুটা 0 8 দুগুণ 4 দুগুণ 8 দুটা 0 ইয়াতে 2 6 গুণ 12 দুটা 0 আমি লিখিলো এবার যদি আমি গোটেইখিনি প্লাস কৰি কিমান আহিব সোয়া 800 আৰু 1200 8 আৰু 12 কিমান 20 20 আৰু 24 কিমান 44 দুটা 0 তো দুটা কিন্তু কৰি আমি কিমান পাম 88000 সেন্টিমিটার স্কয়ার হৈ গল সো এটা পিষ্টকালি ইমান হলে therefore 25টাৰ পিষ্টকালি 25টাৰ পিষ্টকালি কি হ'ব 25 into 8800 সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে এটো এনেকৈ থাকক আমি ক্যালকুলেট পিছত কৰিম দিয়া এতিয়া বা কি কৈছে যদি কাপড়ৰ কি আছে প্ৰস্থ কিমান আছে 110 কি আছে আমাক দিক উলিয়াব লাগে তেতিয়ালে আমি কি লিখিম therefore কাপড় টুকুৰাৰ দিক কিমান আহিব তেতিয়ালে 25 into 8800 লগত তুমি 110 ৰে ডিভাইড কৰি দিয়া তো একদম ইজিলি সলভ কৰিম সোয়া এটো 0 ক্যান্সেল করো 11 ইয়াতে 88 ত কিবার যাব 8 বার ইয়াতে এটা শূন্য আছে তার মানে 80 টাইমস তাহলে ইয়াতে 25 into 80 পালো তেতিয়ালে ইয়াতে যদি আমি চাও সো 8 5 গুণ 40 এর শূন্য হাতত থাকিল 4 8 2 গুণ 16 আৰু 4 কিমান আহিব 16 আৰু 4 20 আগৰ পৰা এটা শূন্য আছিল আমি লিখি দিলো ইমান সেন্টিমিটার তেতিয়ালে সেন্টিমিটার হলে তেতিয়ালে আমি যদি মিটার তুলিয়াব যাও মিটার তুলিয়াব পাৰি মিটার তুলিয়ালে কি আহিব তেতিয়ালে 2000 divided by 1000 আমি কৰাৰ লগে লগে সেন্টিমিটার টু মিটার হৈ যাব তেতিয়ালে 2 মিটার হৈ যাব সরি 20 মিটার হৈ যাব 100 এর আমি ডিভাইড কৰিব লাগিব তেতিয়ালে 20 মিটার হৈ যাব ইয়াৰ आंसर তুমি সেন্টিমিটাৰত লিখিলে হ'ব যদি মিটাৰত কনভার্ট কৰিব দিয়ে তেতিয়ালে আমি মিটাৰত কনভার্ট কৰিম ওকে এতিয়া সামনে কোশ্চেন নাম্বার কিমান আছে নেক্সট কোশ্চেন নাম্বার আছে 23 কি কৈছে 600 বর্গ মিটার বিশিষ্ট পিষ্টকালি ঘনক এটাৰ দাঁতি বা বাহুৰ দিক উলিয়াব লাগে এতে পিষ্টকালি দিয়া আছে এনেকুৱা এটা ঘনক আছে ওকে এই ঘনকটোৰ আমাক পিষ্টকালি দিয়া আছে আমি এনেকৈ লিখিম যে দিয়া আছে ঘনকটোৰ পিষ্টকালি কিমান আছে 600 বর্গ মিটার তার মানে মিটার স্কয়ার তো সোয়া ঘনকৰ পিষ্টকালি ফর্মুলা কি আছিল ঘনকৰ পিষ্টকালি ফর্মুলা আছিল 6 into বাহু স্কয়ার তেতিয়ালে ইয়াতে লিখি দিয়া 600 মিটার স্কয়ার তেতিয়ালে ইয়াতে রাখি দিয়া বাহু স্কয়ার তেতিয়ালে 600 এটো পূরণ আছে হবলে গলে কি হ'ব হরণ হৈ যাব মিটার স্কয়ার তেতিয়ালে ইয়াৰ পৰা কি লিখিম বাহু স্কয়ার লিখিলো ইয়াতে সোয়া 6 6 যাব একবার এতে দুটা 0 মিটার স্কয়ার মানে 100 টাইম 100 বার ইয়াতে বাহু লিখি দিয়া বাহু স্কয়ার ইয়াতে আমি এটো 10 মিটার হোল স্কেয়ার লিখিব পারি না তেতিয়ালে ইয়াৰ পৰা কি পালো বাহু স্কয়ার ক্যান্সেল করলে 10 মিটার তার মানে প্রতিটো কাপড় দিক 10 মিটার 10 মিটার 10 মিটার হয়ে যাব এটা হয়ে যাব কোশ্চেন নাম্বার 23 এর आंसर এতিয়া সোয়া কোশ্চেন নাম্বার 24 কি আছে 24 কি আছে 1 মিটার ইনটু 1 মিটার জোখৰ বর্গাকৃতি ধাতুৰ পাত এটাৰে 14 মিটার উচ্চতা আৰু 2 মিটার ভূমিৰ ব্যাসাৰ্ধৰ এটা চুঙা তৈয়াৰ কৰিব লাগে তেনে ধাতুৰ পাত কেইখন প্ৰয়োজন হ'ব প্ৰথমে আমি চাও ধাতু এটা কিমান আছে এনেকুৱা আছে বর্গাকৃতিৰ আছে 1 মিটার
1 মিটাৰ আছে এইটোৰে কি কৰিব লাগে বৰ্গাকৃতিৰ ধাতুৰ পাতেৰে 14 মিটাৰ উচ্চতা এটা চুঙাকৃতিৰ বুলি কৈছে চুঙাটোৰ উচ্চতা কিমান কৈছে 14 মিটাৰ বুলি কৈছে ইয়াৰ পৰা ইয়াৰ উচ্চতা আছে 14 মিটাৰ ভূমিৰ ব্যাসাৰ্ধ কিমান কৈছে ইয়াৰ পৰা ইয়াৰ ব্যাসাৰ্ধ কিমান কৈছে 2 মিটাৰ তৈয়াৰ কৰিবলৈ ধাতুৰ পাত কেইখন লাগিব তো ফাৰ্স্ট কথা আমি কি কৰিম ইয়াৰ আয়তন উলিয়াম ইয়াৰ আয়তনক আমি ইয়াৰ আয়তন ইয়াৰ পৃষ্ঠকালি আৰু ইয়াৰ পৃষ্ঠকালি উলিয়াম এই চুঙাৰ পৃষ্ঠকালিত আমি এই বৰ্গৰ পৃষ্ঠকালিটো আমি হৰণ কৰি দিম আনসার হৈ যাব ঠিক আছে তো চোৱা আমি যদি চাও যে ইয়াতে লিখিম যে দিয়া আছে বর্গাকৃতির ধাতুর পাতেরে বর্গর বাহুর যোগ কিমান আছে 1 মিটার সো দেয়ারফর বর্গর কালি তাহলে ইয়ার কালি কিমান আহিব কালি কিমান হ'ব তেতিয়াহলে 1 into 1 তার মানে 1 মিটার স্কয়ার চুঙার উচ্চতা কি আছে h চুঙার উচ্চতা ইয়াতে কিমান দিয়া আছে চুঙার উচ্চতা ইয়াতে কোৱা হৈছে 14 মিটার বুলি 14 মিটার লিখিলো নেক্সট আমাক চুঙার ব্যাসার্ধ আর ব্যাসার্ধ কিমান কৈছে ব্যাসার্ধ ইয়াতে কিমান কোৱা হৈছে ব্যাসার্ধ কৈছে 2 মিটার সো দেয়ারফর চুঙার পৃষ্ঠকালি এতিয়া চুঙার পৃষ্ঠকালি দুই ধৰণৰ আছে এটা হৈছে বক্ৰ পৃষ্ঠকালি এটা হৈছে কি মুঠ পৃষ্ঠকালি ইয়াতে কি কৈছে ভূমি ব্যাস হলে চুঙা তৈয়াৰ কৰিবলৈ কিমান ধাতু লাগিব ইয়াতে মুঠ পৃষ্ঠকালিৰ কথা কোৱা হৈছে বক্ৰ নহয় কাৰণ এইখিনিতে আমি ভৰাব লাগিব এইখিনি আমি ভৰাব লাগিব চুঙাৰ পৃষ্ঠকালি ফৰ্মুলা আছিল যে বক্ৰ পৃষ্ঠকালি হলে কি আছিল 2 পাই r স্কয়ার h ওকে 2 পাই r স্কয়ার h সরি 2 পাই r স্কয়ার নহয় 2 পাই r h আছিল 2 পাই r h আৰু ইয়াতে আমি যদি চাও এই তলত এটা কি আছে তলত এটা এনেকৈ বৃত্ত ডাইভাৰ আছে ওপৰত এটা এনেকৈ বৃত্ত ডাইভাৰ আছে তো বৃত্তৰ কালি ফৰ্মুলা কি আছিল পাই r স্কয়ার কেটা আছে দুটো আছে সো দুটো পাই r স্কয়ার তো ইয়াতে 2 পাই r আছে ইয়াতে 2 পাই r আছে আমি 2 পাই r কমন লব পারি 2 পাই r কমন ললে ইয়াতে কি থাকিল h ইয়াতে কি থাকিল দুটাৰ ওপৰ এটা r গুচি গল এটা r থাকি গল তো এইবাৰ ইয়াতে আমি মান কেটা বহাই দিও পাই মানে কিমান 22 ডিভাইডেড বাই 7 r মানে কিমান ইয়াতে r মানে হৈছে 2 ইনটু এইফালে কি h মানে কিমান h মানে আছে আমাক 14 প্লাস এটা r মানে কিমান 2 এতিয়ালে সবাই ইয়াৰ পৰা যদি আমি চাও এই 2 দুগুণ 4 4 লগত আমি যদি এটো পূৰণ করি কিমান আহিব 88 ডিভাইড বাই 7 আৰু এই দুটা প্লাস কৰিলে আমি কিমান পাম 14 আৰু 2 ত কিমান আহিব 14 আৰু 2 ত 16 এতিয়ালে এইখিনি আহিল তেতিয়ালে এইখিনি যদি আমি ইনটু কৰো তেতিয়ালে আমি এই দুটাক ইনটু কৰিলে আমি কিমান পাম 16 লগত যদি তুমি 88 ইনটু কৰা 8 সগুণ কিমান আহিব 8 সগুণ 48 ৰ 8 হাতত থাকিল 4 8 গুণ 8 আৰু 4 কিমান আহিব 12 এটো কিমান আহিব 8 আহিব 2 আহিব 1 আহিব তো 8 0 এতে 4 1 মানে না তেতিয়ালে কিমান আহিব 1408 ডিভাইডেড বাই 7 সো দেয়ারফর আমি কি কৰিম এটো লগত আমি এইটোক আমি হৰণ কৰি দিম এইটোক আমি হৰণ কৰি দিম তো आंसर হৈ যাব দেয়ারফর এতে লিখিম মোট ধাতুৰ পাতৰ সংখ্যা হ'ব 1408 divided by 7 meter square divided by 1 meter square. So meter square cancel 1408 divided by 7 ইয়াক যদি আমি হৰণ কৰি কিমান পাম হৰণ কৰিলে 201.14 পাবা তাৰ মানে এটো 202 ধাতুৰ পাত আমি কম আমরা দুটা ধাতুর পাত লাগিব এটো হরণ করে দিবা आंसर আহি যাব ঠিক আছে এটা ছিল আমার কোশ্চেন নাম্বার 24 এর সমাধান এটা আছে কোশ্চেন নাম্বার 25 ত কি আছে কোশ্চেন নাম্বার 25 ত আছে যে 14 সেমি প্রস্থ বিশিষ্ট আয়তাকৃতির কাগজ এখন মেরিয়ায় 20 সেমি ব্যাসার্ধের একটা চুঙা তৈরি কৰিব লাগে চুঙাটোৰ আয়তন কিমান হ'ব ইয়াতে কি আছে 14 সেমি প্রস্থ বিশিষ্ট আয়তাকাৰ কাগজৰ টুকুৰাটা মেৰিয়াব লাগে কি কৈছে প্রথমে সোয়া এনেকুৱা যে আয়তাকাৰ কাগজৰ টুকুৰা এটা আছে এই কাগজৰ টুকুৰাৰ প্ৰস্থ কিমান কৈছে 14 প্ৰস্থ বিশিষ্ট আয়ত আকৃতিৰ কাগজ এখন মেৰিয়াই 20 সেমি ব্যাসাৰ্ধৰ এটা চুঙা তৈরি কৰিব লাগে এটো এনেকৈ যদি আমি 20 সেমি ব্যাসাৰ্ধৰ এটা চুঙা তৈরি কৰিব লাগে 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 20 সেমি ব্যাসাৰ্ধৰ এটা চুঙা তৈরি কৰিব লাগে
এইটোক আমি ৰোল কৰি দিওঁ ৰোল কৰি দিয়াৰ লগে লগে ইয়াৰ কিমান কৈছে ইয়াৰ ব্যাসাৰ্ধ কিমান আহিব লাগিব ব্যাসাৰ্ধ ইয়াৰ পৰা ইয়ালৈকে কিমান আহিব লাগিব 20 সেন্টিমিটাৰ আহিব লাগিব ওকে তেতিয়াহ'লে চুঙাটোৰ আমি উচ্চতা চাব লাগিব আৰু লগতে চুঙাটোৰ ভিতৰত কিমানখিনি ঠাই আছে আমি হেতু উলিয়াব লাগিব ওকে তো চোৱা এটা আমাক দিয়া আছে চুঙাটোৰ উচ্চতা দিয়া আছে 14 সেন্টিমিটাৰ যদি এটুক মেৰি আছো চুঙাটোৰ উচ্চতা কিমান হ'ব 14 হৈ যাব হয় নাই চুঙাটোৰ উচ্চতা কিমান হ'ব উচ্চতা h কিমান আহিব 14 সেন্টিমিটাৰ হৈ গল ইয়াৰ ব্যাসাৰ্ধ কিমান চুঙাটোৰ ব্যাসাৰ্ধ আৰৰ মান কিমান কৈছে ইয়াতে ব্যাসাৰ্ধ এই চুঙাটোৰ ব্যাসাৰ্ধ কোৱা হৈছে এতে 20 সেন্টিমিটাৰ তো therefore চুঙাৰ আয়তনৰ ফৰ্মুলা কি আছিল 1/3 পাই পাই r স্কয়ার h 1/3 নহয় ডাইরেক্ট পাই r স্কয়ার h এটার পাই মানে কি 22 ডিভাইড বাই 7 r স্কয়ার r মানে কি মানে এতে 20 সো 20 * 20 দুইবার h মানে কি মান 14 তো ইয়াতে 7 টক 14 ডিভাইড কৰি দিয়া কিবাৰ যাব দুইবাৰ গলে 22 লগত যদি তুমি 20 কৰা কিমান পাবা 44 আৰু এতে 20 * 20 কৰিলে কিমান আহিব 400 তাহলে এই দুটা কিন্তু কৰি দিয়া এবাৰ এই দুটা কিন্তু কৰি দিলে কি পাবা 4 4 গুণ 16 6 হাতত থাকিল 1 4 4 গুণ 16 1 কিমান আহিব 17 এতে কেটা জিরো আছে দুটা জিরো ইমান সেন্টিমিটার কিউব আয়তন লিয়ে আইছো তেতিয়ালে সেন্টিমিটার কিউবত আহিব ওকে এটা নেক্সট আমি কোশ্চেন নাম্বার এতে কিমান আছে 26 আছে কোশ্চেন নাম্বার 26 টো পৰৱৰ্তী ভিডিওত আলোচনা কৰিছো তোমালোকে নিশ্চয় চাই লবা থ্যাংক ইউ